আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে আমরা যদি এই মুহূর্তে জানাতে চাই যে আমরা এই মুহূর্তে রয়েছি গাবতলী বাস স্ট্যান্ডে এবং ঠিক বাস স্ট্যান্ডের আজকেও আমরা যদি আপনাদের জানাই যে গতকালকের মতো অর্থাৎ ঈদে বাড়ি ফেরার মানুষের যে ভিড় সেটিকেও ছাড়িয়ে গিয়েছে এবার জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে মানুষের যে বাড়ি ফেরার। এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে এই মুহূর্তে আমরা রয়েছি গাবতলী বাস স্ট্যান্ডে এবং এখন পর্যন্ত মানুষজন যারা রয়েছেন তারা এবার আসলে নারীর টানে নয় পরিবার পরিজনদের সাথে দেখা করতে যেমন যাচ্ছেন এবং এর পাশাপাশি দীর্ঘদিন যারা আসলে ভোট দিতে পারেননি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে তারা যাচ্ছেন। আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে অর্থাৎ এই যে গাড়ি ভাড়া অর্থাৎ সেই গাড়ি ভাড়া কিছুটা বেশি নেওয়া হচ্ছে, অর্থাৎ প্রকাশ্যে পকেট কাটা হচ্ছে এমনটি আসলে তারা বলছেন। আমরা এখানে কিছু মানুষজন আমরা দেখতে পাচ্ছি, আমরা একটু কথা বলে নেব। কোন জায়গায় যাবেন আপনি? চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। মানিকগঞ্জ আরিসা। কত টাকা ভাড়া চাচ্ছে? 200 টাকা ভাড়া চাচ্ছে। ভাড়া কত আসলে? আসলে 150 টাকা। এই বেশি ভাড়া চাচ্ছে কেন? কেমনি কমু? ভাড়া চাইতে 150 টাকা বা 200 টাকা। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? প্রায় 1 ঘন্টা। এখনো গাড়ি পাচ্ছেন না? না, এখনো বাইকে পাচ্ছি না। আর দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি এই যে গাড়িগুলো রয়েছে সেগুলো ঢাকার লোকাল গাড়ি, সেই গাড়িগুলো যাচ্ছে বিভিন্ন জেলা উপজেলায় এবং এর পাশাপাশি আমার পিছনে যদি এই যে গাড়িগুলো দেখানোর চেষ্টা করি সেই গাড়িগুলোতেও কিন্তু আসলে এই গাড়িগুলো লোকাল গাড়ি, সেই গাড়িগুলো এখন যাচ্ছে বিভিন্ন জেলা উপজেলায়। আর এবারের যে ভোটের বিষয় আমরা যদি আপনাদের জানাতে চাই যে গতকাল আমরা দেখেছি অর্থাৎ ভোটের ট্রেন ছেড়ে গিয়েছে, অর্থাৎ বিভিন্ন মানুষ তারা ট্রেনের ছাদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা উঠে ঠিক বাড়িতে গিয়েছেন এবং লঞ্চে যেমন ভিড় ছিল এর পাশাপাশি বাস যোগে সেখানেও কিন্তু আসলে ভিড় ছিল। এবং এই মুহূর্তে আমরা রয়েছি গাবতলী বাস স্ট্যান্ডে। আজ আসলে গতকালের তুলনায় অনেকটাই ভিড় কম, তবে শেষ মুহূর্তে বাড়ি যাওয়ার যে চেষ্টা সেই চেষ্টা কিন্তু আসলে করছেন এবং এখানে অসংখ্য মানুষ এখনও রয়েছেন। আমরা একটু এখানে দেখাতে চাই। কোথায় যাবেন একটু বলবেন? সিরাজগঞ্জ। গাড়ি পাচ্ছেন? গাড়ি তো পাচ্ছি না। ভাড়া দাম করেছিলেন কিনা? দাম করেছিলেন? ভাড়া কত? না, দাম করি না, আমি এইমাত্র আসতেছি। সিরাজগঞ্জে ভাড়া কত? সিরাজগঞ্জ ভাড়া হলো 300 350। গাড়ি পাচ্ছেন না? না না। দর্শক দেখছেন যে আরও একজন মানুষ, তিনি কিন্তু সিরাজগঞ্জে যাবেন, তবে তিনি এখন পর্যন্ত গাড়ির দেখা পাননি। এরকম আরও অসংখ্য মানুষ রয়েছেন। আমরা যদি একটু এই গাবতলীর যে পুরো সড়ক রয়েছে সেই সড়ক যদি আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি, গতকাল এই যে লোকাল গাড়িগুলো ছিল সেই গাড়িগুলো অনেকটাই কম থাকলেও আজ আসলে সেই গাড়িগুলো পাওয়া গেলেও বিভিন্ন জেলা উপজেলায় যে গাড়িগুলো যাচ্ছে সেই গাড়িগুলো কিন্তু আমরা যদি আপনাদের দেখাই, অর্থাৎ এই যে জায়গা অর্থাৎ গাবতলী, সেই গাবতলী থেকে কিন্তু আসলে বিভিন্ন উত্তরবঙ্গের যে বিভিন্ন জেলা উপজেলা রয়েছে সেই জেলা উপজেলাগুলোতে কিন্তু যায়। এবং আমরা যদি আপনাদের একটু তথ্য জানিয়ে রাখি যে এবার যে জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন, সেই ত্রয়োদশ সংসদ নির্বাচনে মোট 51টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে এবং নির্বাচনের মোট প্রার্থী 2034 জনের মধ্যে স্বতন্ত্র প্রার্থী 2275 জন এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছেন বিএনপি এবং দলটির প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 291 জন প্রার্থী। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ 258 জন প্রার্থী হাত পাকার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামের 229 জন প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করছেন 198 জন প্রার্থী। অপরদিকে জাতীয় পার্টির এনসিপির শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচন করছেন 32 জন প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীর মধ্যে 76 জন ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং এই মুহূর্তে আমরা যদি আপনাদের দেখাতে চাই যে গাবতলী যে বাস স্ট্যান্ডের যে চিত্র, অর্থাৎ আজ অনেকটাই ঢাকা শহর সহ এই গাবতলী যে বাস স্ট্যান্ড সেটি আসলে অনেকটাই নীরব বলা চলে। এবং এর পাশাপাশি আমরা যদি আপনাদের জানাতে চাই যে রাজধানী জুড়ে এবং শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন স্থানে যে নিরাপত্তার বিষয়টি রয়েছে, অর্থাৎ আমরা দেখেছি যৌথ বাহিনীর যে মহড়া, সেই মহড়া পরিচালনা করা হয়েছে এবং রাজধানীর বিভিন্ন পয়েন্টে যে যৌথ বাহিনী এবং এর পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ
তারা আসলে চেকপোস্ট বসিয়ে যে তল্লাশি কার্যক্রম সেই তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অর্থাৎ তারা যেমনটি বলছেন, অর্থাৎ ভোটারদের ভয় দূর করতেই আসলে তারা যে এই নিরাপত্তা মহড়া, সেই নিরাপত্তা মহড়া এবং এর পাশাপাশি ভোটাররা যেন তারা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারে এবং তারা ভোট দিতে পারে, সেই লক্ষ্যেই আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। তো দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি গাবতলী বাস স্ট্যান্ডে এবং গাবতলী বাস স্ট্যান্ড থেকে এই মুহূর্তে আমরা আপনাদের যে বর্তমান চিত্র অর্থাৎ ভোটের গাড়ির চিত্র আমরা আপনাদের বাস স্ট্যান্ড থেকে দেখানোর চেষ্টা করছিলাম।